সবাইকে আজকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যাব। হঠাৎ করেই এক সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা পূর্বাচলের 300 ফিটের রাস্তা। আমি নিতান্তই নতুন চালক এবং বাইকটাও নতুন, তাই খুব সাবধানে ধীর গতিতে চালাচ্ছি। আমাদের সাথে সোলো রাইডার হিসেবে আছে আমার ছোট ভাই সৌরভ। যাত্রাপথে আমরা বিরতি দিব পূর্বাচলের রেইনড্রপ গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, চমৎকার রোদ উঠেছে, খুব বেশি গরমও নেই, হালকা বাতাসও আছে। আমরা চলে এসেছি রেইনড্রপ গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টে। আমরা দুপুরবেলা এসেছি, তাই রাশ একটু কম ছিল। সাধারণত সন্ধ্যা এবং রাতের দিকে এই রেস্টুরেন্টগুলোতে একটু ভিড় বেশি হয়, প্রচুর লোকের রাশ থাকে তখন। অল্প পরিসরে খুব সুন্দরভাবেই সাজানো গোছানো রেস্টুরেন্টটি। এখানে ওপেন এয়ারে প্রাকৃতিক পরিবেশে বসে খাবারের ব্যবস্থা আছে, আবার এসি রুমে বসেও খাবারের ব্যবস্থা আছে। আমরা মেনুটা একটু চেক করে নিলাম, এরপরে খাবারের অর্ডার দিয়ে দিলাম। আমাদের খাবার চলে এসেছে। খাবারটা খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। খাবার খেতেও খুব মজাদার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমাদের এখনকার গন্তব্য বাংলার তাজমহল। 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে তারপর নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহল। অবশেষে আমরা চলে এসেছি বাংলার তাজমহলে। আগ্রার তাজমহলের আদলে এটিকে তৈরি করা হয়েছে। চারপাশে বেশ সবুজ পরিবেশ। আমরা সম্পূর্ণ তাজমহলটি ঘুরে দেখেছি এবং বেশ কিছু ছবি তুলেছি। খুব দ্রুতই সন্ধ্যা হয়ে আসছে, তাই আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই। সন্ধ্যার পরেই আমরা রওনা দিয়ে দিয়েছি। কাঞ্চন ব্রিজের আগে বেশ জ্যাম থাকাতে আমাদের ঢাকায় ঢুকতে একটু দেরি হয়ে যায়। রাতের 300 ফিটের রাস্তাটা আসলেই মনোরম। আমরা সময়ের অভাবে খুব বেশি সময় সেখানে কাটাতে পারিনি। সেখানে আরও ছিল মিশরের পিরামিডের আদলে তৈরি বাংলার পিরামিড। বেশ কিছু ছোট ছোট দোকান ছিল। আমরা হালকা কেনাকাটা করে সন্ধ্যার পর রওনা দিয়ে দিই। তো এই ছিল আজকে আমাদের ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জে বাংলার তাজমহল এবং বাংলার পিরামিডে ঘোরাঘুরি, সাথে 300 ফিটের রেস্টুরেন্টে খাওয়া। বলতে গেলে মোটামুটি একটি লং ড্রাইভ। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।